হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব সাবধানে আছেন আর ভালো আছেন। আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। এর কারণ হচ্ছে আজকে আমি সয়াবিন রান্না করব। তো আজকে এই সয়াবিন রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মেনলি একটা আপু আমাকে এর আগে অনেক দিন বলছে যে দিদি আপনি কিভাবে সয়াবিন রান্না করেন সেইভাবে প্লিজ একটু শেয়ার করবেন। তো এটা অনেক দিন হয়ে গেছে, তো প্রথমেই আগে আমি সেই আপুর কাছে সরি বলে নিচ্ছি ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য। আর আপু আসলে একবার না 2-3বার আমাকে বলছে, কিন্তু আসলে করা হয় না এই ভিডিওটা। তো ভাবলাম যে আজকে সয়াবিন রান্না করব, তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিন আমি কিভাবে সয়াবিন রান্না করি। প্রথমেই আমি গরম জলের মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম, আর এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এই লবণ জলের মধ্যে। তো এবার আমি কিছুক্ষণ এই সয়াবিনগুলো ফুটিয়ে ভাপ দিয়ে নিলাম। বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, জাস্ট 2-1 মিনিট ফুটালেই হবে। সয়াবিনগুলো একটু ভাপ দিয়ে নেওয়ার পর এবার আমি সয়াবিনগুলো একটা ছাকনার মধ্যে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে সয়াবিনগুলো ধুয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ধুয়ে নেওয়ার পর এবার আমি সয়াবিনগুলো খুব ভালোভাবে চিপে জল নিংড়ে নিচ্ছি। তো সয়াবিন রান্না করার আগে অবশ্যই এভাবে একটু ধুয়ে নিতে হবে, না হলে সয়াবিনের একটা এক্সট্রা গন্ধ লাগে। তো সয়াবিনগুলো ধুয়ে চিপে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এবার আমি এই চিপে রাখা সয়াবিনগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। সয়াবিনগুলো ভেজে নেওয়ার পর এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন বাকি রান্নাটা হওয়ার জন্য। আর তেলটা গরম হওয়ার পর আমি আগে থেকে এরকম ডুমডুম করে আলু কেটে রাখছিলাম, সেই আলুগুলো এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, তেজপাতা আর পরিমাণ মতো গোটা জিরা। ফোড়নটা একটু ভাজি হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলা। আর এখানে আছে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। এবার সব কিছু সহ আমি মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা বাটা। আসলে এই তরকারিতে ধনেপাতা বাটার ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে, তো যার জন্য আমি এই ধনেপাতা বাটাটাই দিয়ে দিলাম। তো তারপরে এখন আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর এই তরকারিগুলো একটু গামাখা হয়, যার জন্য ঝোলটা একটু বুঝে শুনে দিতে হবে। তো 7-8 মিনিট ঝোলটা ফোটার পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। আর এইবার আমি শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, মানে ভেজে রাখা যে জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। তো এই তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে, তো যার জন্য আমি এই অবস্থাতেই চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সয়াবিনের তরকারি।
তো এটা কিন্তু আসলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে। আর আমাদের বাসার আমরা সবাই তো খুবই পছন্দ করি। আর যদি আমরা কী খাচ্ছে টুকটুক করে? মাছ, মাছ ভাজি। ও আজকে কী কী রান্না করছি? এখানে আছে হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল। ডালটা একটু ঘুটে দাও তো। আর এখানে হচ্ছে সয়াবিন, যেটা এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম রান্না। আর এখানে আছে হচ্ছে কি মাছ ভাজি আর পটল ভাজি। এগুলো হচ্ছে ঢেলা মাছ, তাই না? কুড়মুড়ে মাছ ভাজি। আর দিদামণি নিয়ে নিয়ে খাচ্ছে। তুমি তো সব খেয়ে ফেললে, আমাকে দাও। পরে আমরা সবাই মিলেই খাবো। একটু সয়াবিন খেয়ে বলো কেমন হয়েছে। আসলে রান্না তো প্রতিদিন একই রকম হয় না। আমাকে দাও সয়াবিন। তুমি টেস্ট করতে পারবে ভালো। নাও। আর দিদামণি আচ্ছা, আর যদি ভালো না হয় তুমি খাবা না, ওকে? ভালো না নেব, তুমি টেস্ট করো। গরম। আমাদের বাসায় আদ্রিতা সবচেয়ে বেশি সয়াবিন পছন্দ করে। অনেক গরম, তাই না? একটু পরে খাই। একটু পরে খাই, ওকে একটু মেখে দাও। এলো? আমি একটা দেখা একটু মাছ। ভালো হয়েছে? হ্যাঁ, এটা বলো দেখো কেমন হয়েছে। কেমন বলো? গরমে আগেরটার মধ্যে অনেক ভালো হয়নি। ভালো হয় নাই? না। কেন? সবজি দেওনি। ও আচ্ছা, বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ, আমার তো সয়াবিন পছন্দ, কিন্তু সবজি দেওয়া আরো পছন্দ। আদ্রিতা মনে হচ্ছে সবজি দিয়ে সয়াবিন রান্না করলে বেশি পছন্দ করে, মানে পেঁয়াজ রসুন ছাড়া। এটাও ভালো হয়েছে, কিন্তু সবজি দিয়ে তুমি পছন্দ করো, তাই? হ্যাঁ, ও আবার ওইটা বেশি পছন্দ করে। এটা হচ্ছে ওই আর একটু ঝাল হয়েছে। ঝাল হয়েছে। তোমার এক আন্টি জানতে চাইছিল, তো ওই জন্য আমি আজকে এইভাবে রান্না করলাম, বুঝছো? আন্টিকে এভাবে জানতে চাইছিল? তো আসলে অনেকভাবে রান্না করা যায় সয়াবিন। আজকে এইভাবে রান্না করছি, এরপর আবার অন্য কোনোভাবে করলে সেদিন আবার শেয়ার করব। আর আজকে ভাতের সাথে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল রাখছি, রুটির সাথে খেলে আর একটু শুকনা শুকনা করলে বেশি ভালো লাগবে। না, এটাও ভালো লাগছে। তোমার কেমন লাগছে একটু বলো। ভালো। এটাও ভালো লাগছে নতুন। এটাও ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, আচ্ছা সয়াবিন দাও। ওর গরম লাগবে, ওকে উঠাই দাও। আমি দিচ্ছি। অনেক সয়াবিন আছে আজকে, বুঝছো? হ্যাঁ। অনেক খেতে পারো। ও খুব পছন্দ করে সয়াবিন। অনেকে বাবা যখন সয়াবিন রেডি করলো না, তখন আমি দেখে অবাক। তাই? আচ্ছা ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আজকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাম্মাম বাই দিয়ে দাও। বাই বাই। বাই।